হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আইসিডিএস এর সুপারভাইজার ও কর্মী সহায়িকার পূর্ণমান 90 নাম্বার, সময় 2 ঘন্টা। তুমি 2026 সালে যদি আইসিডিএস ও সুপারভাইজার কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ বা হেল্পারের জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন ডাইরেক্ট কপি তুমি এক্সাম হলে দেখতে পাবে। কারণ বিগত বছরে আইসিডিএস পরীক্ষায় যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন এসছে, সেই টপিকগুলো যে প্রশ্নগুলো 2 থেকে 3বার রয়েছে রিপিট হয়েছে, সমস্ত প্রশ্ন তুমি আজকের এই ক্লাসে কিন্তু 100% দেখতে পাবে। এবং তোমাদের আইসিডিএসের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এক্সাম ডেট কবে, সম্পূর্ণ কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করে দিয়েছি। তো তুমি যদি আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন হচ্ছে, একটাই রিকোয়েস্ট করবো তোমাদের জন্য, কিন্তু আমরা একটা পিডিএফ রেডি করেছি। প্রত্যেকটা যে বিষয় থেকে যে অধ্যায়গুলো থেকে তোমাদের আইসিডিএসের প্রশ্ন আসবে, একদম ফুল কভার করে যাচ্ছে পিডিএফটাতে। এবং যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে বিগত বছরের থেকে পিডিএফ নিয়ে এবং আমাদের কাছে অঙ্কের ক্লাস করে 100% সাকসেস পেয়েছে, এখন আইসিডিএসের চাকরিটা পর্যন্ত করছে, তাদের ফিডব্যাক তো মোটামুটি 6 থেকে 8 জনের ফিডব্যাক আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে অঙ্গনারী স্কুল থেকে তারা ফিডব্যাক দেবে, সেগুলো আমরা আনতে চলেছি। সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আর তুমি যদি আইসিডিএসের পরীক্ষাটা এবছরই ক্র্যাক করতে চাও, যে পিডিএফটা রেডি করছি তুমি যদি কভার করতে পারো, 100% গ্যারান্টি সহকারে বলছি এর বাইরে প্রশ্ন আসবে না, এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। আর আজকের ক্লাসের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু দেখতে তোমরা ভুলবে না, যদি আইসিডিএসের কর্মী সহায়িকা এবং হেল্পার ও সুপারভাইজারের জন্য প্রিপারেশন নিচ্ছ। প্রথম প্রশ্ন, কার প্রচেষ্টায় মুম্বাইতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় 1916 সালে প্রতিষ্ঠিত হয়েছিল? মহাদেব গোবিন্দ রানাডে, ধন্দে কেশব করভে, পণ্ডিতা রমাবাই না জ্যোতিরাও ফুলে? তো তোমাদের আইসিডিএস ওয়ার্কার, হেল্পার ও কর্মী সহায়িকায় যে প্রশ্নগুলি তোমাদের 3-4টা ডিস্ট্রিক্টে দিয়েছে, প্লাস এবছরে তোমাদের ডিস্ট্রিক্টে আসতে চলেছে, সেই প্রশ্নগুলি কিন্তু ওয়ার্কার এবং কর্মী সহায়িকার ও হেল্পারের আজকের ক্লাসে আলোচনা করে দিলাম। বিগত বছরে যে টপিকগুলোকে কভার করেছিল, সেই টপিকের গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন কিন্তু আজকের ক্লাসে দেখতে পাবে। তুমি যদি আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আইসিডিএসের এক্সামটা কবে তোমাদের হতে চলেছে এবং ফর্ম ফিল আপ কবে থেকে হবে, সেটা কিন্তু অবশ্যই আজকের এই ক্লাসে বলে দেবো। ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডি কে করভে হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, বিখ্যাত ইলোরা গুহা মোট কয়টি গুহা বা কেশব রয়েছে? 29টি, 34টি, 40টি না 12টি? দেখো, তোমাদের এই গুহা সংক্রান্ত টপিক থেকে বিগত বছরে তুমি আইসিডিএসের ওয়ার্কার এবং হেল্পারের প্রশ্নপত্র চেক করে দেখে নাও, এখান থেকে প্রশ্ন কিন্তু প্রত্যেকটা তোমাদের ডিস্ট্রিক্টে দিয়েছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, 34টি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী বলেছে না, ইলোরার বিখ্যাত রক কাট কৈলাস মন্দির গুহা সংখ্যা 16 কোন রাষ্ট্রকূট শাসক নির্মাণ করেছিলেন? দন্তি দুর্গ, প্রথম কৃষ্ণ, প্রথম অমোঘ বর্ষ না তৃতীয় গোবিন্দতে? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, প্রথম অমোঘ বর্ষ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তুমি যদি এবছর আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, একটাই রিকোয়েস্ট করব, যে সমস্ত স্টুডেন্টরা আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য করে বিগত বছর আমাদের কাছে পিডিএফ নিয়েছিল, মোটামুটি 6 থেকে 8 জনের মতো স্টুডেন্টদের আমরা রিভিউ খুব তাড়াতাড়ি ভিডিও আনবো একদম আইসিডিএস অঙ্গনওয়াড়ি স্কুল থেকে, যে সমস্ত স্টুডেন্ট সাকসেস পেয়েছে। তুমিও যদি এবছর আইসিডিএসের ওয়ার্কার বা হেল্পার বা তুমি কর্মী সহায়িকার এক্সাম দেবে, যে পিডিএফটা তোমাদের রেডি করেছি প্রত্যেকটা বিষয়ের একদম অধ্যায়ভিত্তিক, যে অধ্যায়গুলো থেকে 2026 সালে তোমাদের আইসিডিএসের ওয়ার্কার এবং কর্মী সহায়িকা এবং হেল্পারের প্রশ্ন আসবে, সেগুলোকে আমরা ফুল কভার করে দিচ্ছি পিডিএফটাতে। পিডিএফটার ফিডব্যাক যে সমস্ত স্টুডেন্ট দেখতে চাও, তোমরা অবশ্যই বেঙ্গলি টেক্সট বুকের অ্যাপে গিয়ে দেখে নাও, যে সমস্ত স্টুডেন্টরা সাকসেস পেয়েছে তারা ভিডিওর মাধ্যমে কি বলছে। পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে সঙ্গে সঙ্গে পিডিএফ পেয়ে যাবে। 100% গ্যারান্টি বলছি, পিডিএফের বাইরে তোমাদের আইসিডিএস কর্মী ও ওয়ার্কার হেল্পারের প্রশ্ন কিন্তু আসবে না। এবং তুমি যদি গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা বিষয় সাবজেক্ট ওয়াইজ তোমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছ একদম ফুল পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। কম্পিউটার, বাংলা, ইংরাজি, গণিত, জেনারেল সায়েন্স অর্থাৎ জিকে সমস্ত তুমি পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা পেয়ে যাবে। এবং এনসিআরটি, এই যে এনসিআরটির পিডিএফটা দেখছো, এটা কিন্তু তোমাদের 3 তারিখ থেকে 21 তারিখের মধ্যে যারা গ্রুপ ডি দেবে প্লাস যারা অঙ্গনওয়াড়ি পরীক্ষা দেবে না, তোমাদের এখান থেকেই সমস্ত প্রশ্ন ডাইরেক্ট জেনারেল সায়েন্সের তুমি এক্সাম হলে কিন্তু দেখতে পেয়ে যাবে। এবং তোমাদের নতুন ব্যাচ শুরু করছে এই রেলওয়ে এসএসসি ম্যাথ ব্যাচ। এখানে আইসিডিএস পরীক্ষায় যে তোমার 10টা অধ্যায় থেকে অঙ্ক আসবে না,
সেই 10টা অধ্যায়কে 4 অপশন দ্বারা আমরা বেঙ্গলি টেক্সট বুক অ্যাপে 499 ব্যাচে সলভ করছি। তোমরা আমার ইউটিউবে প্লেলিস্টে যাও, সেখানে আইসিডিএস এর অঙ্কের ক্লাস করেছি, সেগুলো দেখো কী করে অপশন দ্বারা এক্সাম হলে সলভ করছি, সেই প্রসেসগুলো দেখো। যদি মনে হয় তুমি ব্যাচে কিন্তু জয়েন হতে পারো। এবং আইসিডিএস পরীক্ষায় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে তোমাদের অঙ্ক এসেছিলো টাইপগুলো, সমস্ত টাইপ কিন্তু আমরা এই পিডিএফটার মধ্যে কভার করে দিচ্ছি। ওকে, একদম অধ্যায় ভিত্তিক। তুমি যদি এই পিডিএফটা কভার করো যে আইসিডিএস এর এক্সাম দাও অঙ্কের, অঙ্ক নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, এটুকু আমরা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহকারে বলছি। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমার কী আসছে। বৌদ্ধ ঐতিহ্য ইতিহাস অনুযায়ী নিচের কাকে ভবিষ্যতের বুদ্ধ বলা হয়? অমিতাভ, অবলোহিতেশ্বর, মৈত্রীয় না পদ্মসম্ভব? বলো অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রশ্নটা অবশ্যই ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, মৈত্রীয় হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নেবে কি আছে। ব্রিটিশ সাম্রাজ্য পুরোপুরি পচে গেছে, সব দিক থেকে এটি দুর্নীতিগ্রস্ত, অত্যাচারী, এটি বিখ্যাত উক্তিটি কার? এই প্রশ্নটি ভিভিআই করবে, কারণ আইসিডিএস পরীক্ষায় উক্তিটি কার এবং তোমার কার লেখা, এখান থেকে তুমি 1 থেকে 2খানা প্রশ্ন দেখতে পাবে আইসিডিএসের কর্মী সহায়কার ও হেল্পারে। অ্যানি বসন্ত, ভগিনী নিবেদিতা, সরোজিনী নাইডু না মাদাম কামা? মাদাম কামা। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি, ভগিনী নিবেদিতা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কোন গুপ্ত শাসকের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত না স্কন্দগুপ্ত? এই টপিকগুলোকেই কিন্তু আইসিডিএস এর তোমাদের ওয়ার্কার এবং কর্মী সহায়িকাতে বিগত বছরে কিন্তু কভার করা হয়েছিল। এবছর 2026 সালে এই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু আসবে, প্রশ্নগুলো অবশ্যই ভিভিআই করবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, প্রথম কুমারগুপ্ত হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে। বিখ্যাত বৌদ্ধ বিহার নালন্দা বিশ্ববিদ্যালয় 12 শতকের শেষে কোন তুর্কি আক্রমণকারী ধ্বংস করেছিলেন? মোহাম্মদ ঘুরি, কুতুবুদ্দিন আইবক, বখতিয়ার খিলজি না ইলতুৎমিশ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কি, যারা বলছো কুতুবুদ্দিন আইবক তাদের অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন সি, বখতিয়ার খিলজি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে। কোন কুষাণ শাসকের আমলে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত কাশ্মীরের কুণ্ডল বনে অনুষ্ঠিত হয়েছিল? কনিষ্ক, কদফিসেস, হুবিস্ক না বাসুদেব? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন এ, কনিষ্ক হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না কুষাণদের প্রথম প্রধান রাজধানী পুরুষপুর পেশোয়ার হলেও তাদের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র, কৌশাম্বী, মথুরা না উজ্জয়িনী? প্রশ্নটি ভাই ভিভিআই করবে। তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, মথুরা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে। দিল্লির সুলতানি আমলে প্রথম আফগান বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিকেন্দার লোদি, বাহলোল লোদি, ইব্রাহিম লোদি না খিলজি খা? প্রশ্নটি ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দিল্লির সুলতানি আমলে প্রথম আফগান বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন বি, বাহলোল লোদি হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না দিল্লির বুকে দ্বিতীয় আফগান বংশ অর্থাৎ সুরি বংশ এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? ইসলাম শাহ সুরি, বহলোল লোদি, শের শাহ সুরি না হেমু? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, শের শাহ সুরি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। দিল্লি সংক্রান্ত টপিক থেকে আইসিডিএস এর তুমি কিন্তু কর্মী সহায়িকাতে বা হেল্পারে বা তুমি ওয়ার্কারে 1খানা প্রশ্ন কি 2খানা প্রশ্ন 100% কিন্তু দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমার কী আছে না প্রাচীন বৎস মহাজন পদের রাজধানী কোথায় ছিল? মথুরা, কৌশাম্বী, চম্পা না বারাণসী? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি অপশন বি, কৌশাম্বী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে না মহাকবি ভাস রচিত বিখ্যাত নাটক স্বপ্নবাসব দত্তমে কৌশাম্বীর কোন রাজার প্রেম কাহিনী বর্ণিত আছে? প্রদত্ত, অজাতশত্রু, উদয়ন না বিম্বিসার? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, উদয়ন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে। ভারতের জাতীয় কংগ্রেসের 1946 সালে মিরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? এই জাতীয় কংগ্রেস থেকে তোমাদের কিন্তু আইসিডিএসে কিন্তু প্রশ্ন 100% কর্মী সহায়িকা বলো হেল্পারে বলো আসবেই আসবে। জওহরলাল নেহেরু, জেবি কৃপালিনী, পট্টভা সীতারামায়া না রাজেন্দ্র প্রসাদ? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার বি, জেবি কৃপালিনী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে
না হিমালয়ের সবচেয়ে নবীন ও বাইরের পর্বতশ্রেণী কোনটি? হিমাদ্রি, হিমাচল, শিবালিক না কারাকোরাম? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? যারা বলবো শিবালিক তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি? না অপশন সি শিবালিক হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না কাশ্মীরের উপত্যকার বিখ্যাত কারোয়ে মৃত্তিকা নিচের কোন চাষের জন্য সবচেয়ে উপযোগী? চা চাষ, জাফরান, আপেল না কফি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি জাফরান অর্থাৎ কেশর হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে মলে উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপের মধ্যে কোন গুরুত্বপূর্ণ প্রাণীটি অবস্থিত? সুন্দ্রা প্রণালী, মালাক্কা প্রণালী, পাক প্রণালী না জিব্রাল্টার প্রণালী? প্রণালী সংক্রান্ত এই প্রশ্নটা ভিবিআই করবে, তুমি এই প্রশ্নটা দেখতে পাবে আইসিডিএস পরীক্ষায়। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ডি জিব্রাল্টার প্রণালী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে নিচের কোন প্রাণীটিকে ভূমধ্যসাগরের চাবিকাঠি বলা হয়? বোসফরাস, ডার্নালেন্স প্রাণী, জিব্রাল্টার প্রণালী না বাবেল মানদেব প্রণালী? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার এ বোসফরাস প্রণালী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে মর্মর সাগরের সাথে কৃষ্ণ সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না মালাক্কা প্রণালী। অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। অপশন সি হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা তোমার দেখে নেবো কী বলেছে না গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করার পর প্রধান ধারাটি কী নামে পরিচিত হয়? মেঘনা, যমুনা, পদ্মা না ভাগীরথী? এই প্রশ্নটাও ভিবিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি পদ্মা নদী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে নাগার্জুন সাগর বহুমুখী নদী পরিকল্পনাটি কোন নদীর ওপর অবস্থিত? গোদাবরী, কৃষ্ণা, কাবেরী না মহানদী? এই নদ নদী থেকে প্রশ্ন তুমি একখানা কিন্তু আইসিডিএস পরীক্ষায় 100% ওয়ার্কার বড়, হেল্পারে বড় দেখতে পাবে বা কর্মী সহায়িকা বড়, ঠিক আছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি কৃষ্ণা নদী হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে বিখ্যাত ভূআকৃতি বিজ্ঞানী উইলিয়াম মরিস ডেভিসের মতে ভূমিরূপ গঠনে কোন তিনটি উপাদানের উপর নির্ভরশীল? গঠন, প্রক্রিয়া, অবস্থা, নদী, বাতাস, সীমাবাহ, ক্ষয়, বহন, অবক্ষেপণ না উচ্চতা, ঢাল, শিলা? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন এ গঠন, প্রক্রিয়া, অবস্থা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে স্বাধীনতার পর 1948 সালে গঠিত প্রথম ভাষাগত প্রদেশ কমিশন এর চেয়ারম্যান কে? জওহরলাল নেহরু, এস কে ধর, ফজল আলী না বল্লভভাই প্যাটেল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না এস কে ধর। অপশন বি এস কে ধর হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? এইচ এন কুঞ্জরু, এম কে পানিক্কর, বিচারপতি ফজল আলী, জে ভি প্যাটেল? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি অপশন সি বিচারপতি ফজল আলী হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে ভারতীয় সংবিধানের 7ম তফসিল অনুযায়ী শিক্ষা এবং অরণ্য বর্তমানে কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, যৌথ তালিকা না অবশিষ্টাংশ তার ক্ষমতা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি রাজ্য তালিকা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে পুলিশ ও জনশৃঙ্খলা সংবিধানের 7ম তফসিলের কোন তালিকার বিষয়? কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা, সমাবর্তী তালিকা না কোনোটি নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি সমাবর্তী তালিকা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আসছে ভারতীয় সংবিধানের 39টি অনুচ্ছেদ নিচের কোন গুরুত্বপূর্ণ কথাটি উল্লেখ করেছে? এই অনুচ্ছেদ থেকে প্রশ্ন তুমি 100% আইসিডিএস পরীক্ষা কিন্তু একখানা দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা পুরুষ ও মহিলা উভয়ের জন্য সমান কাজের সমান বেতন হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব সংবিধান সভার সদন কমিটির সভাপতি কে ছিলেন? এম কে মুন্সি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পট্টবী সীতারামায়া না জে বি কৃপালিনী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি জে বি পট্টবী সীতারামায়া হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়? 9 ডিসেম্বর 1946 সালে, 15 আগস্ট 1947 সালে, 29 আগস্ট 1947 সালে, 26 জানুয়ারি 1950 সালে? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি 29 আগস্ট 1947 সাল হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে না কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ অন্তর্গত এএলইউ এর পূর্ণরূপ কি? না অ্যাডভান্সড লজিক্যাল ইউনিট, অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট? অপশন বি অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর তোমাদের এই পূর্ণরূপ নাম সংজ্ঞা টপিক থেকে কম্পিউটারের 2 থেকে 3খানা প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে কিন্তু দেখতে পাবে আইসিডিএসে। ওকে,
নেক্সট প্রশ্ন দেখে নেবে কাছে নিচের কোনটি একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম? উইন্ডোজ 11, এই ম্যাসোস, লিনাক্স না ও আইওএস? তো এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, লিনাক্স হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের কি আছে না, নেক্সট প্রশ্ন বলেছে কি না, এসকিউএলে কোন টেবিলের সমস্ত থেকে রেকর্ডস বা ডেটা একসাথে মুছে ফেলার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়? এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, ডিলিট হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর ডিলিট। নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে ওএসআই মডেল এ মোট কয়টি লোহার স্তর থাকে? 5টি, 6টি, 7টি না 8টি? না এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, 7টি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবো কি আছে না, এই প্রশ্ন তোমার সঠিক উত্তরটা হবে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন তোমাদের কি আছে, নেক্সট প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থাৎ আরবিআইয়ের 4 প্রধান আঞ্চলিক সদর দপ্তরের মধ্যে নিচের কোন আঞ্চলিক শহর সদর দপ্তর নেই? এই প্রশ্নটা ভিভিআই করবে, আইসিডিএসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মুম্বাই, কলকাতা, বেঙ্গালোর, নতুন দিল্লি? এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে কি, যারা বলেছে মুম্বাই তার অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, বেঙ্গালুরু হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। তুমি যদি আইসিডিএসের এক্সাম দেবে অবশ্যই তোমাকে বলছি তোমাদের জন্য আমাদের পিডিএফ রেডি আছে, প্রত্যেকটা বিষয়কে আমরা কভার করে দিচ্ছি। 100% এখান থেকে প্রশ্ন তুমি ডাইরেক্ট এক্সাম হলে দেখতে পাবে। তোমাদের আইসিডিএসের এক্সামের ফর্ম ফিল আপ আগস্ট মাসে হবে, তোমাদের এক্সামটা কিন্তু কালী পুজোর পর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আইসিডিএসের। ওকে, তো অবশ্যই তুমি যদি পিডিএফটা নিতে চাও যে নাম্বারটা আছে যোগাযোগ করতে পারো। এবং আইসিডিএসের পরীক্ষাকে লক্ষ্য করে যে 10টা টপিক থেকে অঙ্ক আসবে, সেই 10টা টপিকের অঙ্ককে আমরা 4 অপশন দ্বারা বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে সলভ করে দিচ্ছি, কোনো রকম সূত্র ফর্মুলা ছাড়াই তুমি সেই ব্যাচে যুক্ত হতে পারো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, কারণ আইসিডিএসের সমস্ত অঙ্ক তুমি জব এক্সামসের ইউটিউব চ্যানেলে একদম 4 অপশন দ্বারা সলভ দেখতে পাবে কিছুদিনের মধ্যে। ওকে।